প্রাচীন ভারত বলতেই আমাদের চোখে কি ভাসে? মন্দির, রাজা মহারাজা, পুরনো দিনের গল্প, তাই না? কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এমন সব বিজ্ঞান আর প্রযুক্তির অবাক করা ইতিহাস, যা আজকের এই বিশ্বকে গড়ে তুলতে সাহায্য করেছে। তো চলুন আজ সেই অসাধারণ সফরেই বেরিয়ে পড়া যাক। একটা বেশ মজার প্রশ্ন, তাই না? চিনি, শ্যাম্পু আর দাবা, এগুলোর মধ্যে মিলটা ঠিক কোথায়? একটু ভাবুন তো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই সবকটারই উৎস হল প্রাচীন ভারত। আর বিশ্বাস করুন, এটা তো সবে শুরু। এমন আরও অনেক কিছু আছে যা জানলে আমরা রীতিমতো অবাক হয়ে যাব। চলুন তাহলে সেই গল্পের গভীরে যাওয়া যাক। তো সব কিছুর শুরু তো ভিত্তি থেকেই হয়, তাই না? চলুন আমরাও শুরু করি একদম গোড়া থেকে, প্রাচীন নগর আর স্থাপত্য দিয়ে। এখান থেকেই আমরা প্রাচীন ভারতের বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রথম নকশা প্রমাণটা পাব। শুধু একবার টাইমলাইনটার দিকে তাকান। আমরা কথা বলছি প্রায় ৫,০০০ বছর আগের সময় নিয়ে। ভাবা যায়, যখন পৃথিবীর অনেক নামকরা সভ্যতা সবে হামাগুড়ি দিচ্ছে, ঠিক সেই সময়ে সিন্ধু উপত্যকায় গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য নগর সভ্যতা। এটা সত্যি অবিশ্বাস্য। হাজার হাজার বছর আগেকার শহর, আর সেখানে কিনা একদম গ্রিড সিস্টেমে সাজানো রাস্তাঘাট, মাটির নিচে দিয়ে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, এমনকি জিনিসপত্র মাপার জন্যেও নির্দিষ্ট ওজন আর পরিমাপের ব্যবস্থা ছিল। মানে সবকিছুই ছিল একটা মাস্টার প্ল্যানের অংশ। এটা থেকেই বোঝা যায় তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কতটা উন্নত ছিল। আর জলের সমস্যা মেটানোর জন্য তাদের সমাধানটা দেখুন। স্টেপওয়েল, বা আমরা যাকে বলি ধাপকুয়ো, এটা কিন্তু শুধু জল ধরে রাখার একটা ব্যবস্থা ছিল না, এটা ছিল জল ব্যবস্থাপনা আর স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন। আচ্ছা, বড় বড় শহর আর স্থাপত্যের কথা তো হলো। এবার চলুন একটু ছোট কিন্তু সমান গুরুত্বপূর্ণ জিনিসের দিকে নজর ফেরাই। মানে ধাতু আর কাপড়ের কথায় আসি। এই দুটো ক্ষেত্রেও কিন্তু তাদের দক্ষতা ছিল এক কথায় ঈর্ষণীয়। এই যে নামটা দেখছেন, উর্সু স্টিল, এটাকে সাধারণ কোনো লোহা বা ইস্পাত ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা ছিল সেই সময়ের, মানে প্রাচীন বিশ্বের সবচেয়ে সেরা কোয়ালিটির স্টিল। এতটাই উন্নত যে এর গুণমান আজকের দিনের অনেক আধুনিক অ্যালয় বা সংকর ধাতুকেও টেক্কা দিতে পারে। বুঝতেই পারছেন এর কদর কতটা ছিল। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত সব জায়গায় এর চাহিদা ছিল তুঙ্গে। আর ওই যে বিখ্যাত দামেস্কের তলোয়ারের কথা শোনা যায়, সেগুলো কিন্তু আসলে এই উড স্টিল দিয়েই তৈরি হতো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা বানানোর পদ্ধতিটা ছিল একটা টপ সিক্রেট। শুধু কি ধাতু? না না, কাপড়ের জগতেও প্রাচীন ভারত ছিল বিশ্বসেরা। তুলা চাষ তো তারা বহু আগে থেকেই জানত। তার ওপর তারা চরখির মতো যন্ত্র আবিষ্কার করল তুলো থেকে বীজ আলাদা করার জন্য। তারপর সুতো কাটার জন্য এলো চরকা। এই ছোট ছোট কিন্তু যুগান্তকারী আবিষ্কারগুলোই কিন্তু ভারতকে সারা বিশ্বের বস্ত্র উৎপাদনের হাবে পরিণত করেছিল। আচ্ছা, শহর, ধাতু, কাপড়, এসব জড় পদার্থের কথা তো অনেক হলো। এবার চলুন মনোযোগ ফেরাই সবথেকে জটিল যন্ত্রের দিকে, আমাদের মানবদেহ। শুনলে অবাক হতে হয় যে প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ছিল অবিশ্বাস্য রকমের উন্নত। আর এই উন্নতির সবচেয়ে বড় প্রমাণ হল এই গ্রন্থটা, সুশ্রুত সংহিতা। বলতে পারেন এটা হলো প্রাচীন ভারতের সার্জারি বা অপারেশনের একটা এনসাইক্লোপিডিয়া। আর এর ভেতরে এমন সব চিকিৎসার কথা লেখা আছে যা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের অবাক করে দেয়। এই টেবিলটা একবার দেখুন, কি অবিশ্বাস্য একটা তুলনা। আমরা যাকে প্লাস্টিক সার্জারি বলি, সেই কাজ, মানে নাক বা কানের মতো অঙ্গ পুনরুদ্ধারণের মতো জটিল অপারেশন সুশ্রুত করতেন হাজার হাজার বছর আগে। শুধু তাই না, শরীর থেকে পাথর বের করার মতো কঠিন কাজও তার জানা ছিল, ভাবা যায়। এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম সবই ছিল দারুণ। কিন্তু এবার আমরা এমন একটা দিকে যাচ্ছি যা হয়তো প্রাচীন ভারতের সবথেকে বড় অবদান। এটা কোনো বস্তু নয়, বরং একটা ধারণা। এমন এক ধারণা যা গোটা বিশ্বের বিজ্ঞান আর গণিতের ইতিহাসটাই বদলে দিয়েছে। এই যে চিহ্নটা, খুব সাধারণ দেখতে, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে চিহ্নটাই মানব ইতিহাসের সবচেয়ে বিপ্লবী আবিষ্কারগুলোর মধ্যে একটা। শূন্য বা শূন্য, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা আইডিয়া, একটা কনসেপ্ট। এর দুটো অসাধারণ কাজ আছে। প্রথমত, এটা একটা প্লেস হোল্ডার, মানে কোনো সংখ্যার খালি জায়গাটা পূরণ করে। আবার এটা নিজেই একটা পুরোদস্তুর সংখ্যা। এই একটা আবিষ্কার গণিতের জন্য সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিয়েছিল। এর যাত্রাটাও খুব ইন্টারেস্টিং। প্রথমে এটা ছিল শুধু একটা খালি জায়গার চিহ্ন, তারপরের প্রতীক হিসেবে একটা বিন্দু ব্যবহার করা শুরু হলো। আর সবশেষে ব্রহ্মগুপ্তের মতো মহান গণিতবিদরা এসে একে একটা সত্যিকারের সংখ্যার মর্যাদা দিলেন, যার নিজস্ব যোগ, বিয়োগ, গুণ, ভাগের নিয়মকানুন আছে। এর গুরুত্বটা বোঝানোর জন্য আর কিছু বলার দরকার নেই। যদি আমরা বিখ্যাত ফরাসি গণিতবিদ পিয়ের সিমো লাপ্লাসের এই কথাটা পড়ি, তিনি নিজেই বলে গেছেন,
ভারতই আমাদের এই 10টা চিহ্নের সাহায্যে সব সংখ্যা লেখার অসাধারণ পদ্ধতিটা দিয়েছে। আর এই ধারণাটা ছাড়া আজকের বিজ্ঞানকে তো আমরা কল্পনা করতে পারি না। তো এই যে এতক্ষণ ধরে আমরা একটা ছোট্ট সফর করলাম প্রাচীন ভারতের বিজ্ঞান আর প্রযুক্তির দুনিয়ায়, এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল এটাই যে তাদের সেই জ্ঞান আর আবিষ্কারের উত্তরাধিকার আজও আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, আজকের দিনের আধুনিক শহরগুলোর পরিকল্পনায় সেই হরপ্পার ছাপ রয়ে গেছে। বিশ্বসেরা ধাতুশিল্পের ইতিহাস থেকে শুরু করে আধুনিক প্লাস্টিক সার্জারির ভিত্তি, সবকিছুতেই তাদের ছোঁয়া। আর সবচেয়ে বড় কথা, আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির মূল ভিত্তি যে সংখ্যা ব্যবস্থা, সেটাও তো তাদেরই দেওয়া। মানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের অবদান আজকের এই বিশ্বকে গড়ে তুলে। তো সবশেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, তাই না? এতগুলো অবিশ্বাস্য আবিষ্কারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিস্ময়কর বলে মনে হয়? নগর পরিকল্পনা, উড স্টিল, সার্জারি, নাকি শূন্য? এর উত্তরটা হয়তো সবার কাছে একরকম হবে না। আর সেটাই তো এই ইতিহাসের আসল সৌন্দর্য।